আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব, দুর্ভিক্ষ নাজিল করে। তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না তো কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন? ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি। জেনা, ব্যভিচার, পরকিয়া, পতিতালয়, আল্লাহর সাথে কুফুরি, শিরক, মাপে কম দেওয়া, সুবহানাল্লাহ, এগুলো চলছে না আমাদের সমাজে। তাহলে আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই? আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই? আল্লাহ ছাড় দেন, ছাড়বেন না কিন্তু। যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি, আল্লাহ পাক ছাড়বেন না কিন্তু, মনে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের 4টা অপরাধ আমি বলেছি। এক, শিরক। আমার সাথে বলেন। একটা হলো শিরক, যেটা আমি ব্যাখ্যা করে দিলাম, 3 ভাগে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়। 2 নাম্বার কুফর, যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। 3 নাম্বার হচ্ছে মাপে কম দেয়া, যেটা আমরা এখন অহরহ দিচ্ছি, ভেজাল, পণ্যে ভেজাল, এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। আর 4 নাম্বার হচ্ছে কি? মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। এই যে দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটে পুটে খাচ্ছি। এই 4টা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনেন। এই 4টা পাপ করতো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই আল কোরআনুল কারীমে 4 বার এই আয়াত নাজিল করেছেন। কতবার? 4 বার। মিলও আছে, 4টা পাপ 4 বার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। যে ফাকাযযাবুহু, তারা শুআয়বের কওম শুআয়বকে অস্বীকার করলো। ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এই যে 4টা পাপ করতে থাকলো, আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম, তারা শুআয়বকে অস্বীকার করলো, তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচন্ড একটা ভূমিকম্প। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব, এই যে কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে? শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ানকে। কিভাবে? আল্লাহ পাক মেঘ দিয়েছেন, কালো মেঘ। তারা মনে করেছে খুব বৃষ্টি হবে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। তার আগে প্রায় 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, খুব খরা, ফসল ফলছে না, দুর্ভিক্ষ হচ্ছে। যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হচ্ছে, কোনো ফসল ফলে না। তখন একদিন আল্লাহ পাক দিলেন কি? এই যে কালো মেঘ। সবাই মনে করলো হ্যাঁ এখন এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, সবাই চলো, খুশি, সবাই খুব উৎফুল্ল। সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল। আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিন মাটির মধ্যে। সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন শুআয়ব আলাইহিস সালামের কওমকে 4টা অপরাধের কারণে। 1, তারা শিরকের পাপে লিপ্ত ছিল। 2, তারা কুফরির পাপে লিপ্ত ছিল। 3, তারা মাপে কম দিত। আর 4, তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে খেত। এই 4টা পাপ আমাদের মধ্যে আছে কিনা ভাই? আছে কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো, কুফরি না করো, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, যাকাত দাও, রমজানের সওম রাখো, আমিরের আনুগত্য করো, একে অপরের প্রতি মহব্বত রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু তিনি সতর্ক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদাইস সাআহ। এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শোনেন, আস্তে আস্তে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে, এরকম মহামারী আসবে। তারপর বা'দাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয়, বছরগুলো, মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয় নাই। আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে আগে মুতায়নুন শাদীদ, মহামারী ছড়াবে, প্রচন্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল,
সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না, কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বা'দাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটা, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেয়, চায়না নাম তো শুনেছেন, চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম, এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে। না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়ব? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন, ইয়াতাকারাবুজ জামান, নবীজি এটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা, এগুলো কুসংস্কার। পর্দা কি? কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিসে আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না।
একটা হাদিসে আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মোহতামিম হবো, এতটুকুই আমার চিন্তা স্বপ্ন। কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। তা আমি এখানে এসে কী করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। এখন আমরা শুধু তালেবে ইলম আছি, আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি যাবে, এগুলো বয়কট করেন, দরকার নেই এগুলো কোনো দরকার নেই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে, ইস্যু পাগল হলে চলবে, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন, এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরও বলছেন ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী, এগুলোর সংখ্যা বাড়ছে না? এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মদকে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়।
দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলা খাওয়া শুরু করে। এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যার্রা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাঈল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেটে হাত দিবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড খাবেন, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান না, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটাও কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না, বুঝলাম। এতগুলো জর্দা একবারে খান দেখি, খাওয়া যাবে? খামরের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন। অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহু তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। ইউযাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মাআজিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। মাআজিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? কি বুঝলেন? কে বলেছে? ইয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান মিউজিক চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর, শহরে যাওয়া লাগে, ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি। রাস্তাঘাট, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, সব জায়গায় নগ্নতা বেপরদামি চলে গেছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে। আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব ফেসবুক, চুলকি সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। আমি বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়ায় দিবে, এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে। পর্নোগ্রাফির যুগ চলছে, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি, কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিফজখানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার, সমকামিতার কাজ করা হচ্ছে। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়? দেখেন নাই? ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়। এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায়। ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না,
এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাপই, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন? কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি। মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে, দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায়। তখন শুধু মানুষ না, বাচ্চাকে পেলেও ধর্ষণ করবে, গরু ছাগল পেলেও ধর্ষণ করবে। আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি। শেষ জামানার এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে। এই সময়টা কিন্তু আসতেছে সামনে থেকে। এক সময় ছিল মানুষ কি করতো জানেন? পরকিয়া করতো, বউ আছে বাসায়, অন্যের সাথে সম্পর্ক করতো। তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত, যে কেউ জেনে না যায়। আস্তে আস্তে সবাই একটু উন্মুক্ত হয়ে গেল। এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কজনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কজনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে, এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, ধর্ষণ বাড়তে থাকে। এই যুগটা এখন চলে যাচ্ছে, ধর্ষণ তো অ্যাভেলেবেল, এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েকে। এই যুগও এক সময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলের সাথে মেয়ের সাথে। এটাও কিন্তু চলে আসছে, ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ের সাথেও জেনা করতেছে এখন। এরপর কি হবে? নবীজি হাদিসে বলেছেন, এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু। এই খবরও পাবেন, দেখে নিয়েন। আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবী যেগুলো কথা বলে গেছেন, ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার। ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ। একটা মহিলা সমাবেশ আছে ওখানে। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়ের, এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে। খমর 1 নাম্বার ছিল শিরক, তারপর কুফর, মাপে কম দেয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী, নাচানো, এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন? আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। আর আসবে সিরিজ, মানে বছর জুড়ে চলবে এগুলো। আরেকটা হাদিস বলে শেষ করছি। ও আচ্ছা, এর পরিণতিটা বলে নেই। নবীজি বলছেন, ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যারা এই কাজগুলো করবে, মানে মাদক খাবে, নাম চেঞ্জ করবে, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে, যারা নর্তকী নাচাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন। আর ওয়ায়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন। এই যে ভূমিধস, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়, হয় না? এটা হয় কি না? এটা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, এবং নবী হাদিসেও বলেছেন যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্তদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে, রাস্তার কন্ট্রাক্টরির টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আছে, বহু মানুষ এই কাজ করবে। তখন এরকম গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে। ওয়াল আমানাতু, এবং আমানতকে, ওয়াল আমানাতু মাগরামান, আমানতটাকে মাগনামান মানে গনিমত মনে করা হবে, আমানতটাকে গনিমত মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ানত করে ফেলবে, রুটি পুড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে কি না? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম, আমরা সেই ইসলামের সাথে খেয়ানত করছি কিনা বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ানত করছে কিনা? সবাই সবার জায়গাতেই খেয়ানত করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার নবীজি বলছেন
ওয়াজ-যাকাতু মাগরামান, যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে। যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, এটা চমৎকার। নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, বুঝতে পারেন না, ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা শিক্ষা আলাদা, ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে। এবং এবার শোনেন, নবীজি বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহ, একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুশ। শুধু তাই না, ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকে, মিলাতে থাকে। নবীজি বলছেন ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। ও আকসা আবাহ, এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো, এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয়, বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয়। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, এবার শোনেন, ওয়াযাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ে নাই? মসজিদ এখন হই হুল্লা হয় না? আমরা অনেক দিন দেখেছি মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে, আমি নিজে দেখেছি। দুই দল কমিটির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য, এরকমও হয়েছে। আরও অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরও বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলছেন উকরিমা রাজুল, একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা হবে। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরও বলছেন ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকে, গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকে। এবং ওয়াশুরিবাতিল খুমুর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়ালাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব। কয়টা আযাব? চারটা। এক নম্বর, নবীজি বলছেন রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে, এবং সামনে আসবে পৃথিবীর দিকে, দেখে নিন। নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে, ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে। আল্লাহ মাফ করুন। ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দেবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে, ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, দেখছেন না খবরগুলো বাড়ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায়,
পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকবে। তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছি, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রারও কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। প্রিয় ভাইয়েরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কওম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার শিরকের পাপ করছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম, এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন।